আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো এই তো আজকে আমাদের একটা পার্সেল আসছে, ভাবলাম পার্সেলটা আপনাদের দেখাই। ভাবছিলাম হয়তো বা আমার কিছু একটা হবে, খুব মনোযোগ সহকার আনন্দভাবেই খুলতেছিলাম, যে অনেক আনন্দ লাগতেছিল। খোলার পরে দেখি যে আসলে আমার কিছুই না। তো দেখেন কার জন্য কি আসছে দেখাই। তো এই তো এটা ছিল আমার হাজব্যান্ডের একটা পাঞ্জাবি। যদিও সে এ পর্যন্ত যতগুলো পাঞ্জাবি নিয়ে আসছে একটাও ঠিকঠাক হয় না, পরে আমার নিজের হাতে আবার ঠিক করে দেওয়া লাগে। তো যাই হোক, রমজান মাস যেমন কেনাকাটা, তো রমজানের প্রস্তুতি একটাও তো থাকে কিছু না। তো এই যে রমজানের প্রস্তুতি নিচ্ছিলাম। কাঁচামরিচগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে একদম শুকিয়ে নিয়েছিলাম। তারপরেই ভাবলাম কি করা যায়, তো একটু ব্লেন্ডার করে রাখার চিন্তা ভাবনা করতেছিলাম। তো এই যে লো হিটে একদম কাঁচামরিচগুলোকে আমি একদম সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম হালকা সরিষার তেল দিয়ে। তো আসলে রমজান মাস বলে কথা না, যাই করি না কেন 2 মাস আগে থেকে যাই করি মনে হয় কি সব কিছুই হয়তো রমজানের প্রস্তুতিই নিচ্ছি। তো এটাই হয়তো বা আল্লাহর মানে চাওয়া পাওয়া, যে আমাদের মনের ভিতরে রমজানের যে একটা রোজা রাখবো বা রমজান মাস আসতেছে, এইটাই হয়তো বা ইয়ে করে। তো এই তো যাই হোক, এই যে আমার মরিচগুলো, তো ওই যে মরিচগুলো এখন আমি সুন্দরভাবে ব্লেন্ডার করে নিব। মরিচ ব্লেন্ডার করছিলাম, সঙ্গে ছিল আদা রসুন জিরার যে পেস্ট, ওইটাও করছিলাম। বা গোটা জিরাগুলো আমি সুন্দরভাবে টেলে নিয়েছিলাম, নিয়ে ওগুলোকেও সুন্দরভাবে ব্লেন্ডার করছিলাম। তো যাই হোক, আসলে সব কিছু মিলিয়ে এগুলো ব্লেন্ডার করার পরে রান্নাবান্না করে আমি একটু মেশিংয়েও বসছিলাম। তো এর মধ্যেই আমাদের একটা দুঃখের সংবাদ আসে, সেটা হলো কি বাড়ি থেকে ফোন আসে। তো আসার পরে আমার হাজব্যান্ডের বাড়ি এতে যেতে হয়, হঠাৎ করে হাসপাতালে যেতে হয়। তো আসলেও মানে অনেক মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে, যার কারণে আমার হাজব্যান্ডের হাসপাতালে যেতে হয়। তো দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে কেন আমার হাজব্যান্ডকে যেতে হয়েছিল মাঝরাত্রে হাসপাতালে। তো এই তো মরিচগুলোকে এখন আমি ব্লেন্ডার করে নিব। তারপরেই এই যে দেখেন আমার মরিচগুলো অনেক সুন্দর পেস্ট হয়েছে। আমি কিন্তু কোনো পানি ব্যবহার করি নাই, কারণ আমার ব্লেন্ডারটা অনেক ভালো, যার কারণে পানি দরকার হয় না। এমনিতেই অনেক সুন্দর পেস্ট হয়ে যায়, একদম মিহিভাবে পেস্ট হয়ে যায়। তো এই তো আদা রসুন আর কাঁচামরিচটা পেস্ট করে নিয়েছিলাম। এটা সারা মাস যাবে না, যে কদিন যায়। আমি আসলে বেশি দিনের জন্য রাখি না, শেষ হয়ে যাবে আবার করব। সারা মাসের জন্য করে রাখলে দেখা যাবে কি আর তেমন টেস্ট লাগবে না, গুণাগুণটা নষ্ট হয়ে যায়। তো যার জন্য আর কি আমি 7 দিনের জন্যই করি বেশিরভাগ সময়। তো এই তো সব কিছু গুছিয়ে একদম মুঠিয়ে রাখতেছিলাম। তো সঙ্গে সঙ্গে আমার বাচ্চারাও ছিল, তারা তো মনে করেন আমার চেয়েও কাজ বেশি করে। আমার 2 ছেলে মানে প্রচুর কাজ, সারাদিন তারাই বলবে আমাদের কত কাজ, মানে ওদের অনেক কাজ থাকে। তো যাই হোক, এই যে দুষ্টুমি তো করতেছিল কন্টিনিউ, আর আমি কাজ করতেছিলাম, ওদের সাথে কথা বলতেছিলাম। আর তো এই যে এখন আর কি যে আমি রান্না বান্না করার প্রস্তুতি নিচ্ছিলাম। আসলে বিকাল টাইম, দেখা যায় কি যে অনেক বাচ্চাদের নাস্তা বানানো থাকে, ওদের কি খাওয়াবো না খাওয়াবো, তারপরে দেখা যায় অনেক কাজকর্মও থাকে, তাই না বলেন? তো এই তো আসলে আমাদের ভিডিওগুলোতে অনেক ভালোই আসছে, ভিউ আসছে অনেক ভালোই, মার্শাল্লাহ, মোটামুটি সবই আল্লাহর ইচ্ছা।
কিন্তু সবাই দেখে চলে যায়, কেউ সাবস্ক্রাইব করে না। তো প্লিজ আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশেই থাকবেন। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমরা নতুনরা কিভাবে মানে বড় কিছু করব বলেন। তো যারা যারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখেন, তো সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন। তো এই তো কাজ করতে করতেই আমার হাজব্যান্ডকে ফোন করে। তো এই যে ওনার অনেক অবস্থা খারাপ, আঙ্গুলের সব সব আঙ্গুলগুলোই উনি পড়ে গেছে হাতের। তো ওনার জন্য সবাই দোয়া করবেন। তো এই যে আমার ননদের জন্য আমি একটি জামা বানাচ্ছিলাম, যেহেতু আমার হাজব্যান্ড বাসায় নাই। তো কী করবো, বসে বসে ভাবলাম জামাটা বানিয়ে ফেলি, সামনে রমজান মাস আসতেছে, দেখা যাবে সারাদিন রোজা থাকবো, তারপরে আর মেশিনে বসে আসলে কাজগুলি করতে ইচ্ছা করবে না। তো আসলে অনেক দিন হয়ে গেছে, ওরও মন খারাপ করতেছে যে ভাবিকে দিয়ে আসলাম, ভাবি জামাগুলি বানাই দিচ্ছে না কেন। তো ভাবলাম যে জামাটা তাহলে বানিয়ে ফেলি, যেহেতু আমি নিজের কাজ নিজেই করি, আর আমার ননদের জামাটাও যেহেতু আমাকে দিয়ে গেছে বানানোর জন্য, তো ভাবলাম জামাটা বানিয়ে ফেলি। তো এই তো আজকে আমার জামার এই যে লুক ছিল, জামাটা অনেক সুন্দর ছিল, আসলে পুরোটা দেখানো হয় নাই। তো সবাই পাশে থাকবেন, আল্লাহ হাফেজ।